কর্ম বলা যায় গুরু কর্ম যদি কর্ম পায় তাহলে মৃত্যু আসন্ন কর্ম বলা যায় মৃত্যু আসন্ন কর্ম যদি বলাশালী নহলে আচরিত কর্ম বলাশালী হয় আচরিত কর্ম হলে তার জীবনের সব থেকে বিদ্যমান দেখে অনুসরণ করছি চর্চা করছি যে অনুসরণ করি জীবন সব থেকে অনুসরণ করাই চর্চা করাই কারণ আমি জীবনে তো অনেক কর্ম করি অনেক কর্ম মধ্যে যে চারটে কর্ম পায় আচরিত হইয়ে যে চারটে কর্ম পায় সম্পাদন করাইয়ে সেই কর্ম আচরিত কর্ম হিসেবে রাখবে আরো দুজনের আচরিত কর্ম উপস্থিত নয় উপস্থিত নয় উপচিত কর্ম উপচিত কর্ম মানে সাংম হলে যোগ করলে জমাইয়া কর্ম এই জমাইয়া কর্ম শুধু ইহ জন্ম নয় আগর আগর জন্ম শুধু আগর এইবেলা 100 বছর আগর 50 বছর আগর 60 বছর সিরিজকে বলি সেই 50-60 বছর আগর কর্ম মধ্যে জমাহি আগর তার মধ্যে হন যাকে কর্ম জমাহি আগর সে যাকে কর্ম উপস্থিত হয়েছে সেটা কর্ম উপস্থিত পরে নয় ওই পরবর্তী জন্মর অভিমুখী জমা প্রতিসন্ধিজনক কর্মে উপস্থিত হন তাই সেই অনুসারে জনক সে কর্ম নিমিত্ত হলেননি এখানে আগে দিন গতি নিমিত্ত উপস্থিত সেভাবে পুনর্জন্ম নির্ধারিত হয় এই নিয়মে সেটা পর্যন্ত আমার দৃষ্টান হয় নয় অরণ নয় আমার তো পুনর্জন্ম চক্র বাবা চক্র ঘুরি 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 খাবার তো যাই হোক সময়ের নেই শৈলেন্দ্র বাবুর যদি আর বাড়ি গিয়ে এই জায়গায় বাদি একটা বাদি এলো বুঝে তো তার বুধ বদলিতে দেখুন খুব সম্ভবত নতুন যা মনে আগে তার ওই 93 ইংরেজি হইতেছিলাম সেক্রেটারি ছিল আমি একটা মায়ের সাথে ছিলাম এই হইতে তো সেক্রেটারি দেখলাম একজন দয়াবাবু হইয়ে মানুষ শান্ত বড্ডনন্দ এবং দণ্ড সৎসার হয়েছে সেই বিক্ষেপ যদি ইজেট করলে আমি অবশ্যই মনে করি তার উত্তরগতি হওয়া দরকার যাতে উত্তরগতি হয় তখন হচ্ছে যে তুমি সাউদি যে এই পুণ্যটা নগর দিলা খান ন লাগে দিও তোমার আগরে মনে যে গেটি যদি প্রয়োজন হয় খারাপ আটক করে এবং এই পুণ্যটা হাতে তোমার বললাম এই পুণ্যকর্ম দ্বারা তোমার প্রত্যেক ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সুখ শান্তি সমৃদ্ধি বয়ে যাবে অনপ্রকার দুঃখ শান্তি করতে উন্নত এই পুণ্য দ্বারা কি ব্যক্ত আন্দোলন সুখী হোক এই পুণ্য তোমার দূরত্ব মুক্ত হয় নির্বাণ লাভ হলে এই উৎপন্ন সেই জন্য আশীর্বাদ দিয়ে দিই এবং উপস্থিত পড়বার জন্য বর্ণনা করে নেবেন মজা খান গীত চাকরি